ডক্টর আইফিয়া সিদ্দিকী ছিলেন। উনি কোরআনে হাফিজও ছিলেন। তো উনি সর্বপ্রথম যেটা করছেন, কোরআনে কোরআন মুখস্থ করছেন এবং হিফজ কমপ্লিট করার পরে উনি স্কুল, কলেজ, পরবর্তীতে ভার্সিটি অর্থাৎ সম্পূর্ণ উনি মেডিকেল ডিপার্টমেন্টে, ডাক্তারি ডিপার্টমেন্টে কিন্তু পড়ালেখা করছেন। এত উচ্চ শিক্ষিত হওয়ার পরেও উনি যে কোরআনের কাছে ঝুঁকছেন, তো অনেকেই বলতে পারে ভাই কোরআনে তো উনি ঝুঁকবে, কারণ উনি তো আগে হাফিজ ছিল। আপনারা কি বলতে পারেন অনেক সময় কোরআনে হাফিজ কিন্তু এই পশ্চিমা দেশগুলোর মতো, আপনি ইউএস এর কথা বলেন আর ইউকের কথা বলেন, এইসব দেশে যাওয়ার পরে ওই হাফিজে কোরআন যে মহিলাটি, এটাও কিন্তু নষ্ট হয়ে যায়, খারাপ পথে পরিচালিত হয়। আর এর কারণ হচ্ছে সে কোরআনে হাফিজ করছে কিন্তু কোরআনের তর্জমা, তাৎপর্য, যে বিষয়বস্তু এগুলো সে বুঝে নাই, এই জন্য তার অবস্থা। তো ডক্টর আফিয়া সিদ্দিকী কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে কিন্তু উনি ডক্টরেট ডিগ্রি অর্জন করছেন, স্কলারশিপে ওখানে যে লেখাপড়া করছে এবং ওখান থেকেই কিন্তু ডক্টর ডিগ্রি অর্জন করার পরে উনি আবার তার নিজ দেশে ফিরে আসছেন। তবে আশ্চর্য বিষয় হলো উনি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা খ্রিস্টান প্রধান এবং যেখানে দুনিয়ার সবচেয়ে বেশি পাপকর্ম হয়, ওইসব দেশে থেকে শিক্ষা অর্জন করার পরেও উনি ইসলামের দিকে ঝুঁকছেন। আর এর কারণ হচ্ছে আফগানে যে যুদ্ধটা হয়েছে, ওসামা বিন লাদেনের উপর যে নির্যাতন করেছিল, আফগানিস্তানকে গুড়িয়ে দেওয়া হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে কর্তৃক মিথ্যা জঙ্গিবাদের তকমা দিয়ে। এইটা কিন্তু অবলোকন করেছিলেন, উনি একটা আফসোস করেছিলেন। আর ওনার যে দেশ পাকিস্তান, এই পাকিস্তানে কিন্তু অলরেডি তৎকালীন সময় এই সরকারটি কিন্তু মার্কিনের দালালি করেছিল। এটা থেকে উনি প্রতিবাদও জানিয়েছেন আর বিভিন্ন রকম একটা অবস্থান দেন আর ইসলামী জ্ঞান চর্চা করেন। তারপরে থেকে উনির একটা প্রতিবাদটা অনেকটা সক্রিয় হয়ে ওঠে, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা বিস্ফোরা হয়ে ওঠে। তারপরেই ওনাকে অ্যারেস্ট করার সিদ্ধান্ত নেয়। আর ওনাকে ওই আফগানি পুলিশদের মাধ্যমেই ওনাকে অ্যারেস্ট করে ইউএসএতে নিয়ে যাওয়া হয়।